আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা 850 স্কয়ার ফিট জায়গার মধ্যে 9টি কলামে ঢালাই, বেস, রড, মালামাল সহ আমরা আজকে খরচের পরিমাণ জানবো। অনেক সময় দেখা যায় যে অনেকেই প্রশ্ন করে যে আমার কলামে কত টাকা খরচ হবে। এটা হচ্ছে 2 তলা ফাউন্ডেশন, অর্থাৎ 2 তলা ফাউন্ডেশন দিয়ে একটা কলাম প্রতি কত টাকা পড়ে বেস সহকারে যদি আমি শুধুমাত্র কলাম কাস্টিং বা কলাম ঢালাইয়ের খরচটা দেই তাহলে কিন্তু হবে না। আমরা আজকে বেস সহকারে বেস ঢালাই দেব এবং শর্ট কলাম এবং লং কলাম, অর্থাৎ একটা কলামের পরিপূর্ণ আমরা আজকে এস্টিমেট জানবো এবং মিস্ত্রি খরচ সহকারে আমরা মালামাল এবং বর্তমান বাজার দর হিসাবে রেট দেব। তো এখানে যে 9টি কলাম 1 2 3 4 5 6 7 8 9 9টি কলাম, তো আপনারা আপনাদের যতগুলো কলাম হবে সেই অনুযায়ী আপনারা বের করতে পারবেন নিজে নিজেই। আমি এখানে 9টা কলাম একসাথে করার পরে আমরা 9টা দিয়ে ভাগ দেব, তাহলে আমাদের একটা কলামের খরচ চলে আসবে। কেননা এই কলাম এবং এই বেস কিন্তু সাইজগুলো আলাদা আলাদা হয়ে থাকে, এই কারণে আমরা অ্যাভারেজ করব, তাহলে আপনাদের সমস্যা হবে না বা এস্টিমেট করতে আপনাদের কোনো সমস্যা পড়তে হবে না। তো আমরা এখানে একটা বেস নিয়েছি, আমরা কিন্তু এখানে যে আমাদের কর্নার বেস, সাইটের বেস এবং মিডিলের বেস সব কিছু আমরা এখানে বুঝবো, এরপরে আমরা মালামালটা বের করব। তো এখানে দেখেন আমরা যে বেসটা নিয়েছি এই বেসটা বর্গকার, অর্থাৎ এদিকে জয় যত ফিট এদিকেও তত ফিট। তো প্রথমে আমরা এই সাইটের যে বেসগুলো এই বেসগুলো নেব। আমরা এই বেসকে আমরা বলতে পারি F1। এই বেস আমাদের 1 2 3 4 আমাদের 4টে হবে, আর এই 4টের মাপ হবে আমরা লিখতে পারি, এদিকে হচ্ছে আমাদের 4 ফিট, এদিকে 4 ফিট, অর্থাৎ 4 ফিট 4 ফিট বেস হবে আমাদের কর্নারের বেস। এখন আসি, এখানে সলিং দেওয়া আছে, আমরা ঢালাই কতটুকু দেব। ঢালাই আমরা দেব 8 ইঞ্চি এবং সলিং আমাদের 3 ইঞ্চি। এই হলো বেজের যে আমরা সাইজগুলো দিলাম। এখন আসি আমরা রড কত মিলি দেব বেজের জন্য এবং কলামের জন্য। আমরা এইটা এবং এইটা দুইটাই, অর্থাৎ এখানে যে আর আড়ি আছে দুইটাই আমরা দেব 12 mm ডায়া, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমরা কিন্তু রডের বেজের রডের জানলাম। এবার যদি আমি কলামে আসি, তো আমাদের এই কলাম হচ্ছে চতুর্দিকে আমরা স্ট্রাপ দিয়ে নেই। তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এটাকে আমরা C1 দ্বারা চিহ্নিত করব। আমরা এখানে লিখব যে আমাদের 4টা 16 মিলি রড, বা আমরা এটাকে সুতা দিয়ে যদি বলতে চাই তাহলে 5 সুতা রড এই চলে গেল। অর্থাৎ এটা হচ্ছে আমাদের F1 এবং C1 আমরা নির্ণয় করলাম। এই হচ্ছে আমাদের এখানে, যদি এটাই আমরা F1 বাই C1 লিখতে পারি, F1 C1 F1 C1 F1 C1 C1 কিন্তু হয়ে গেল। এখন আমরা নির্ণয় করব F2 C2। আমরা F2 C2 নির্ণয় করব। F2 C2 হচ্ছে আমাদের এই যে এখানে F2 C2 F2 C2 F2 C2 এবং F2 C2 চারটা, অর্থাৎ এখানে কিন্তু F2 C2 হচ্ছে 4টা। আমরা এটাকে লিখতে পারি C2 এবং এটাকে F2 লিখতে পারি। এখন F2 এই হাইট বা থিকনেস কতটুকু হবে, এই হাইট হবে ঢালের থিকনেস 10 ইঞ্চি এবং রড হবে এখানে আমরা আরও 2টা রড দিয়ে দেব, অর্থাৎ এখানে 6টা। আর কলাম সাইজ হচ্ছে এর আগে আমরা যে কর্নারগুলো নিয়েছিলাম এগুলো হচ্ছে 10 বাই 10 এবং এখন যে সাইজ আছে
এটা হচ্ছে 12 বাই হচ্ছে 10 রড, 6টা 16 মিলি রড। এবং এখানে যে সাইজটা আমরা দেব, এই বেজের সাইজ সেটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি বর্গ। আর রড কিন্তু এখানে যে 12 রড দেওয়া আছে, সেই 12 রড হবে 4 সুতার রড, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন আমাদের আর একটা শুধু বাকি আছে, আমরা এটা লিখব। এখন আমাদের যে বাকি আছে সেটা আমরা F3 C3, আমরা F3 C3 তে এখন এটা নির্ণয় করব। আমরা লিখতে পারি এটা C3 এবং F3, এবং এটা আমরা লিখব C3। এখন আমাদের এই হাইটটা কতটুকু হবে, ঢালার থিকনেস হবে আমাদের 12 ইঞ্চি। ঢালের থিকনেস আমরা 12 ইঞ্চি দেব, এবং কলাম সাইজ 12 বাই 10 বা 10 বাই 12 এইটাই থাকবে। আর রড হচ্ছে 6টা 16 রড, 5 সুতা রড, এটা 6টাই থাকবে। এবং বেজের রড 12 ডায়া, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সেটাই থাকলো। এখন আমাদের এই বেস এবং কলামের রড সম্বন্ধে আমরা জানলাম। এখন আমরা আরও কিছু বিষয় জানবো, তা হচ্ছে আমরা কতটুকু এই মাটি থেকে কতটুকু গভীর পর্যন্ত মাটি খনন করব বা বেজের মাটি কাটবো। আমরা এখান থেকে এই শেষ পর্যন্ত 4 ফিট মাটি আমরা খনন করে এই বেজটা ঢালাই করব। এবং আমাদের এই মাটি থেকে পিএল অর্থাৎ যে লেভেলে আমরা বসবাস করি বা ফ্লোর লেভেল, ফিনিশিং লেভেল, সেই লেভেলের হাইট হচ্ছে 2 ফিট। এটা হচ্ছে জায়গার উপরে। অনেক সময় দেখা যায় যে যদি রাস্তা নিচু থাকে সেক্ষেত্রে 2 ফিট হাইট এনাফ হয়ে যায়। অনেক সময় দেখা যায় রাস্তা যদি উঁচু হয় সেক্ষেত্রে রাস্তার মিলাতে গিয়ে 3 ফিট বা 3.5 ফিট হয়ে থাকে। তো আপনাদের জায়গা অনুসারেই এই জিনিসটা হবে। উপরে যে কলাম সেগুলো আপনার ছাদ পর্যন্ত, যেহেতু ছাদ সহ আমাদের 10 ফিট হাইট এই কলামগুলো। তো আমরা কিন্তু এই সব কিছু জানলাম। এখন আমরা মালামালগুলো আমরা বের করব, মিস্ত্রি খরচ বের করব। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, 1 নম্বরে কাজ হবে আমাদের মাটি কাটা। অর্থাৎ এখানে কিন্তু কি মাটি কাটতে হবে সবগুলো। তো মাটি কাটা পরিমাণ আমরা যদি দেখি, যদিও মাটি কাটার পরিমাণ, যদিও এই মাটি কাটার যে খরচ হয় বা লেবার যে ইয়া হয় সেটা কন্ট্রাক্টররা বহন করে থাকে। তারপর আমরা এখানে হিসাবটা দেব, যদি আপনারা আলাদাভাবে কাজটা করান বা ডেইলি লেবার দিয়ে করান তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এখানে মাটি কাটার যে পরিমাণ, সেই মাটি কাটার পরিমাণ হচ্ছে 1020 সিএফটি। এরপরে 2 নাম্বার আমাদের যে আইটেম হবে সেটা হচ্ছে যে ইটের সোলিং। ইটের সোলিং, ইটের সোলিং এর জন্য আমাদের কতগুলো ইট লাগবে? ইটের সোলিং এর জন্য আমাদের 510 পিস লাগবে। 510 পিস। আমরা যদি প্রতি পিসের মূল্য 14 টাকা করে ধরে হিসাব করি, এটা হচ্ছে আপনার কেরি এবং রেট সহকারে, তাহলে আমাদের এখানে দাম আসবে 510 গুণন 14। আমরা এখানে রেট পাবো 7140 টাকা আমরা পেয়ে গেলাম। এরপরে 3 নাম্বার আমাদের আসবে সিমেন্ট, অর্থাৎ আমাদের যে বেস, শর্ট কলাম সম্পূর্ণ মিলে আমাদের সিমেন্ট লাগবে 50 ব্যাগ। আমরা প্রতি ব্যাগের মূল্য যদি 550 টাকা করে ধরে, তাহলে কত হবে আমাদের? 27500। 27500 টাকা আমরা সিমেন্ট বাবদ পেলাম। এরপরে 4 নাম্বার আমাদের থাকবে কি? বালি। এই বালি হচ্ছে কাজের বালি। এটা হচ্ছে 2 FM এর হবে, অর্থাৎ
চিকন দানা এবং মোটা দানা, যেটা আমরা সিলেকশন বালু বলি এবং লোকাল বালু বলি, সেই দুইটা মিলিয়ে আমাদের এখানে পড়বে 150 সিএফটি। আমরা প্রতি সিএফটি যেহেতু এখানে 2 প্রকারে আছে, সেহেতু আমরা গড়ে একটা রেট নেই, আমরা 50 টাকা সিএফটি ধরে নেই। তাহলে 150 গুণন হচ্ছে 50 বা এর কমও ধরা যায়, সমস্যা নেই। তো আমাদের এখানে আসবে 7500 টাকা। এরপরে আমাদের পরবর্তী আইটেম হচ্ছে খোয়া। আমাদের খোয়া লাগবে 250 সিএফটি। প্রতি সিএফটির মূল্য আমরা 150 টাকা করে যদি ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের আসে 250 গুণন হচ্ছে 150, তাহলে আমাদের এখানে আসবে 37,500। এরপরে আমাদের পরবর্তী যে ম্যাটেরিয়ালস বা মালামাল, সেটা হচ্ছে রড। এখন রড আমি আলাদা করে দেই, তারপরে আমরা রেটটা লিখব। প্রথমে আমরা রড আমাদের টোটাল লাগবে, এখানে লিখতে পারি যে 700 কেজি। 700 কেজি আমাদের রড লাগবে। এখন আমরা প্রতি কেজির মূল্য 90 টাকা ধরবো, মালামাল ক্যারিং সহকারে যাবতীয় হিসাব। তাহলে হচ্ছে 700 গুণন 90, সেক্ষেত্রে আমার এখানে টাকা লাগবে 63,000। 63,000 আমার রড বাবদ এখানে খরচ হবে। এখন রডগুলো আমাদের কয় মিলি? 16 মিলি এবং বেজের জন্য 12 মিলি এবং স্টিয়া বা রিংয়ের জন্য 8 মিলি বা 10 মিলিও দিতে পারেন। তো এখানে কত কেজি লাগবে আমরা সেটা লিখব। কলামের জন্য যে 16 মিলি রড আমরা ব্যবহার করব, সেই 16 মিলি রড আমাদের 400 কেজি লাগবে। আমরা 400 কেজি লিখলাম। 12 মিলি রড আমাদের বেজের জন্য, এই 12 মিলি রড 200 কেজি এবং রিংয়ের জন্য 8 মিলি রড, এগুলো হচ্ছে রিং, এই রিংয়ের জন্য 100 কেজি। এই হলো 700 কেজি। আমাদের 700 কেজির হিসাব আমরা পেয়ে গেলেন। এখন আমরা পরবর্তী যে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে যে মিস্ত্রি খরচ। যেহেতু আমরা এই বিল্ডিংটি পুরোটাই কন্ট্রাক্ট দেব, হয়তো আমরা এটা 200 থেকে 300 এর ভিতরে যে কোনো একটা রেঞ্জে তাকে আমরা কি করব, পে করব। কিন্তু আমরা যেহেতু এখানে কলামগুলো শুধু হিসাব করব, সেহেতু আমরা একটা মোটামুটি একটা ধরে নেব, সেই হিসাবে হিসাব করব। তো আমরা এখানে লিখতে পারি আমাদের পরবর্তী আইটেম 7 নাম্বার হচ্ছে যে মিস্ত্রি লেবার। মিস্ত্রি লেবার আমরা এই 9টা কলামের জন্য লিখতে পারি 35,000 টাকা। 35,000 টাকা আমরা লিখলাম, আমরা সে ধরলাম, কেননা এই লেবার খরচ এক এক জায়গায় একই রকম হয়ে থাকে। আপনাদের এলাকায় যে রেট, সেই হিসেবে আপনারা ধরবেন। এরপরে আমরা এই বিল্ডিংটিতে মালামাল বাবদ কিছু টাকা পয়সা লাগবে, যেমন পলিথিন, আরও কিছু কিছু জিনিস থাকে, শাটারিং। অনেক সময় এই মিস্ত্রির ভিতরে থাকে, আবার অনেক সময় আলাদা করেও থাকে। তো যাই হোক, আমরা লামসাম একটা ধরলাম যে মালামাল বাবদ আমরা 10,000 টাকা মোটের উপর ধরলাম। আমাদের কিন্তু এখন শেষ, আমরা শুধু যোগ করে দিলেই আমাদের খরচের পরিমাণটা বের হয়ে যাবে। প্রথমে আমরা এখানে এই মাটি কাটা হচ্ছে মিস্ত্রির ভেতরে, এটা আমি রেট দিই নেই, তো এখানে 7,140 টাকা। তারপর সিমেন্ট বাবদ আমাদের 27,500। এরপর আমাদের বালু বাবদ 7,500। এরপর আমরা খোয়া বাবদ 37,500। এরপর আমাদের রড বাবদ 63,000। এরপর আমাদের মিস্ত্রি বিল বাবদ 35,000। এরপর এক্সট্রা মালামাল বাবদ আমরা 10,000 টাকা ধরছি। তাহলে আমাদের এখানে রেট দাঁড়াবে 1,87,640। আমরা এটাকে 1,88,000 টাকা
ধরলাম। এখন আমরা গড়ে আমাদের একটা কলামে কত টাকা লেগেছে আমরা বের করতে পারি কিভাবে সহজেই। এটাকে আমরা যদি 1,88,000 ভাগ যদি 9 দেই, তাহলে আমাদের একটা কলামের রেট দাঁড়াবে 20,900 টাকা প্রায়। এই যে 20,900 টাকা দিয়ে আপনারা একটা কলাম করতে পারেন। এটা কিন্তু গড়ে হিসাব, অর্থাৎ এই কলামগুলোর সাইজ এবং বেজের সাইজ আলাদা আলাদা আছে। সেক্ষেত্রে আমরা গড়ে ধরলাম যে আপনার প্রায় 21 থেকে 22,000 টাকা লাগতে পারে আপনাদের জায়গা বিশেষে। অনেক সময় দেখা যায় যে আপনারা যখন শহরের কাছাকাছি থাকেন তখন কিন্তু রেটটা বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে আরও কিছু বাড়াইতে হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।